প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। সম্ভাব্য সময় আগামী 10 মের মধ্যে। আর এ সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে দিল্লি। সফরে দুই দেশের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও জোরালোভাবে আলোচিত হচ্ছে। ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সফরটি স্মরণীয় করে তুলতে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের আতিথেয়তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রথম দিকে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের নেপাল ও সৌদি আরব সফরের আলোচনা থাকলেও পরে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। শুরুতে এপ্রিলেই ভারত সফরের প্রস্তুতি নেওয়া হলেও ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনের কারণে সময় পিছিয়ে মে মাসের দিকে নেওয়া হয়। শিগগিরই সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে সম্ভাব্য ভারত সফর ও 3টি গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা হয়। যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে প্রায় 200 কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সেচের জন্য ডিজেলের চাহিদা বাড়ছে। এ সুযোগে ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির বিষয়টিও আলোচনায় এসেছে এবং এ নিয়ে ইতোমধ্যে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সম্ভাব্য সফর সঙ্গীদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধি থাকতে পারেন। যদিও এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্টরা বলছেন খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।